বাটা নামটি শুনলেই কত শত স্মৃতি এসে ঠোকর মারে আমাদের মাথায়। জীবনের কোনো পর্যায়ে এই ব্র্যান্ডের জুতা পরেননি এমন মানুষ এদেশে খুঁজে পাওয়া বেশ কঠিন। ১২৬ বছর ধরে দাপটের সাথে পুরো বিশ্ব জুড়ে রাজত্ব করছে এই ব্র্যান্ডটি। আন্তর্জাতিক কোম্পানি হলেও বাটা বাংলাদেশে আছে প্রায় ৬০ বছর ধরে, ফলে বাংলাদেশের মানুষের কাছে এটি দেশি প্রতিষ্ঠানই পরিণত হয়েছে। বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে বাটা আসে ১৯৬০ সালে। বাংলার মানুষ তখন পশ্চিম পাকিস্তানের শাসকদের অত্যাচার বৈষম্যে তিক্ত বিরক্ত। পূর্ব পাকিস্তানে পণ্য উৎপাদন ও আয় হয়, কিন্তু সেই টাকা চলে যায় পশ্চিমে। পাকিস্তানিদের কাছে বাঙালির ২ পয়সা দাম না থাকলেও এ অঞ্চলে ব্যবসার সুবর্ণ সুযোগ দেখতে পায় বাটা কোম্পানি। ১৯৬২ সালে তারা পূর্ব পাকিস্তানে কারখানা স্থাপন করে। সেই থেকে বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে আছে এই বহুজাতিক কোম্পানিটি। বাংলাদেশে বাটার এখন ২টি কারখানা রয়েছে, একটি টঙ্গীতে, অন্যটি ধামরায়ে। বাটা মিশে আছে এ দেশের কোটি প্রাণের সাথে, কিন্তু তা কিভাবে জানতে চান? জানতে চাইলে আমাদের পিছন ফিরে তাকাতে হবে। ১৯৭০ সালে বাটার নির্বাহী পরিচালক হিসেবে পূর্ব বাংলায় আসেন উইলিয়াম এস ওডারল্যান্ড। হল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলীয় নাগরিক ওডারল্যান্ড ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনানী। পূর্ব বাংলার অসহায় সহজ সরল মানুষের ওপর পশ্চিম পাকিস্তানের অমানসিক শোষণ অত্যাচার দেখে তার অন্তর কেঁপে ওঠে। আর তাই তো ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের হত্যার উৎসব শুরু হতেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওডারল্যান্ড। অস্ত্র হাতে নেমে পড়েন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে। ওডারল্যান্ডের নেতৃত্বে টঙ্গী ভৈরব রেল লাইনের ব্রিজ কালভার্ট ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করে ফেলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। তার পরিকল্পনায় ও পরিচালনায় ঢাকা এবং আশপাশের এলাকাগুলোতে অনেক অপারেশন সংঘটিত হয়। টঙ্গীর বাটা কারখানায় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন ওডারল্যান্ড, এমনকি করেছেন তাদের খাবারের ব্যবস্থাও, দিয়েছেন মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ। সেই সাথে এই মানুষগুলোর জন্য ওডারল্যান্ড অস্ত্র, তথ্য এবং ঔষধ পর্যন্ত সরবরাহ করতেন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন হয় বাংলাদেশ। অস্ত্র হাতে যুদ্ধে নামা ওডারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের সুযোগ পায় এই বাংলার মানুষ। তাই তো বিদেশি এই অকৃত্রিম বন্ধুকে বাংলাদেশ সরকার ভূষিত করে বীর প্রতীক খেতাবে। এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হওয়া একমাত্র বিদেশি আমাদের ওডারল্যান্ড। এভাবেই পোড় খাওয়া মানবদরদী যোদ্ধা ওডারল্যান্ডের হাত ধরে বাটা মিশে গেছে বাংলাদেশের অস্তিত্বের সাথে। বাটার জুতা সবচাইতে জনপ্রিয় টেকসই হবার কারণে আজও সহনীয় দামে সবচাইতে টেকসই জুতা বিক্রি করা কোম্পানিগুলোর একটি এই বাটা। বাংলাদেশের সীমিত আয়ের মানুষের কাছে এ কারণেই বাটার সহনীয় দামের টেকসই জুতা এত জনপ্রিয়তা পেয়েছে। দাম কম রাখার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাটার স্থানীয় উৎপাদন ইউনিট। যে কোনো কোম্পানির জন্যই ব্র্যান্ড জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্র্যান্ডই ভোক্তাদের রুচির পরিচয় বহন করে। বাটাও তাদের অধীনে অনেক ব্র্যান্ড তৈরি করেছিল। ধনুষ্টঙ্কার হইতে সাবধান, সামান্য ক্ষত হইতে মৃত্যু ঘটিতে পারে, তাই জুতা পরুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমজনতার পছন্দের তালিকায় শীর্ষে রয়ে গেল আমাদের প্রাণের বাটা। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।